এইটা হইছে আমরা শান্তি কানন এই অতটা আম গাছ লাগাইছি। এই যে আম গাছ ছোটো ছোটো আম গাছ ধরছে, আম দইরা বই রইছে। মানুষে দেখে তো অবাক, ছোটো ছোটো আবু তুমি চুরি করে নেগে দেখে আম দিয়ে এবার তৈরি দিচ্ছে। আপনারা দেখুন যে না, আমরা ছোটো ছোটো আম গাছে ছোটো ছোটো আম ধরছে, যদিও অতিরিক্ত বৃষ্টির কারণে আম দিয়ে এরকম হয়েছে। তবে আশা করি ভবিষ্যতে আমটি সুন্দর সুন্দর হইব। এটি হচ্ছে খুব সুন্দর আম, অনেক বড় বড় হয়েছে, দেখতে লাল দেখা যায়, মানুষের মনে হয় ফাইকি হচ্ছে। আসলে এটি ফাঁকছেন, এটি রংটাই লাল। নামটা কিন্তু আমি বুঝলা গেছি আমরি। তবে আমরা খুব মিষ্টি, টক মিষ্টি একটা ভাব আছে, পুরো আপেলের মতো খাইতে খুব ভালো লাগে। এখন আমগুলো অতি বৃষ্টি আবার অতি খরায়ও ঝইরা যাইতেছে আমরি। আমরা এনে যে পরিমাণ বৃষ্টি হয়, গাছ চাষ করার লাগে না, ঘাস মনে হয় এমনিতেই ফালফিলটা বড় হয়ে গাছটি। দেখুন যেন কয়দিন আগে ঈদে বাড়ি দিয়ে গাছটি পরিষ্কার করে তুলেছিলাম, অন্য গাছটিতে দিয়ে ও ম্যাগো অত বড় বড় হয়েছে। অনেক বাড়ি দিয়ে ঈদের সময় বেগটা গাছ গরুরে কাটটা খাওয়ায় না পরিষ্কার করা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। আসলে এত পরিমাণ গাছ হয় আমি পুরো বিরক্ত। এটা হচ্ছে পৃথিবীর বিলুপ্ত উজ্জ্বল গাছ। এই ফলের আমরা নাম জানি না, তবে গুল আমডি আমি অনলাইন থেকে কিনছিলাম 70 জাতের আম। মানে 70 জাতের আম গাছ, ওই আম 10তে মোটামুটি কয়েকটার মধ্যে দেখে ভালাই লাগে। আসলে বাড়িতে না থাকলে যেতে হয়। এই নগু অলদি লাগাইছিলাম, অলদি খেতে তো আম গাছ কতটা, কচু গাছ উঠটা পুরা বেরি গাছও উঠছে, অতটা গাছ উঠছে। এটি ব্যাগটা পরিষ্কার করা লাগবে। এই ছোটো ছোটো হলুদ গাছ কিছু আছে, হলুদ গাছটি রাইকে ব্যাগটা তুললা ফেলাই দিলাম। আশা করি হলুদ দিয়ে পরিমাণ হইব, এটা হলুদ দিয়ে আমরা সারা বছর যাবো, হলুদ আর কিরণ লাগতো না। এই যে একটা কাঠগোলাপ বাগানও করছিলাম, এই যে কাঠগোলাপ গাছও কতটা ফুল ফুটছে, দেখে ভালাই লাগে। এই যে হলুদ কাঠগোলাপ দেখবেন যে কতটা কাঠগোলাপ। আশা করি গাছগুলো বড় হইলে দেখতে আরও সুন্দর হইব, ফুল আরও ভালো হইব। এখানে জুবদার আছে, জঙ্গল আছে, শ্যামা আছে, সিনাজুকও আছে। ও মায়ের সিনাজুক দিয়ে পরিমাণ ডর লাগে, কিলবিল করে আইতে তখন তোর ফাউটার মধ্যে দৌড়ে। আর যদিও আমার সিনাজুক ধরে না, আমি ডরাই না, তবে বালাই লাগে এই ক্ষেত কাম করলে। মাঝে মধ্যে মানুষে দিয়ে গাছ কাটা এলাই ব্যক্ত, আপনারা গাছ নিন গে, আমার গাছটি পরিষ্কার করে দিন। টিয়া পয়সা দেওয়ার লাগে না, তবে গাছটির গুড়িটি পরিষ্কার করে দেয়। এত আমার এনে প্রায় 70-80টা ভ্যারাইটির কাঠগোলাপ আছে, অনেক কয়টা আছে খেলা জানে মইরা টইরা গিয়া। এত সুন্দর গন্ধ লাগে, এত ভালো লাগে কাঠগোলাপটি আমার দেখলে, মনে হয় যেন সারাদিন এনে বই দেয়। মানে বই তখন যায় না সিনাজুয়ের ডরে। আমি যাই, মানুষে যায় না, সিনাজুক ডরাই যে। এই যে কচু গাছ কী পরিমাণ উঠছে, কচু গাছ এত পরিমাণ ফালছি, তারপরে খালি কচু গাছে উঠে। যদি লাগাইতাম তাহলে আর রইলই না। আসলে তুই না নিয়মটা এইরকম মনে হয়, যেটা আপনি লাগাইবেন এই তো হইতো না, যেটা লাগাইতেন না তা অতটা উঠটা বয়ে থাকবো। আসলে কাঠগোলাপ একটা সময় খুব ভালো লাগতো, এই জন্যে ছাগলের মতো সংগ্রহ করছিলাম কাঠগোলাপ। মানে কাঠগোলাপের একটা খ্যাত হচ্ছে আর কি আমার। এইটা পেয়ারা গাছও লাগাইছি, সিলেট হবিগঞ্জ থেকে শ্বশুরবাড়ি থেকে লুকলুকি ফল বা টিফা ফল এনেছিলাম, টিফা ফলও লাগাইছি। এদিকে আবার শাপলা বাগান আছে, একটা পদ্ম বাগান আছে, শাপলা ফুটছে, এটি 12 মাসে ফুল ফুটটা বয়ে থাকে। আর শাপলা গাছটি তো পদ্ম গাছটি একটু সার দেওয়ান লাগবো, সার দিলে পদ্ম গাছটি আশা করি পদ্ম ফুল ফুটবো। যদিও কিছু কিছু ফুল ফুটছে, তবে বেশি পরিমাণ ফুটছে না, কারণ এগুলো রিপোর্টিং করার সময় তো আর বাড়ি থাকতে পারি না, যে বাড়ি থাকলে না রিপোর্টিং করলাম হয় না, বাড়ি যেহেতু থাই না রিপোর্টিং করবাম কুম্মাল্লা এর লাগিনে থয়ে দিচ্ছি। এইবার এবার ডালিম গাছও আছে, এবার উগ গাছও লাগাইছি কয়েকটা। উগ গাছটি উগ ওইলে আমার সেটি খুব পছন্দ করে, উগ বাড়িতে গেলে উগ খাইতে চায়, তাই উগ গাছ কয়েকটা লাগাই থয়ে গেছি। হ্যাঁ, ফানুর গেলে সে খুব মজা পায়। এবার রেইন লিলি গাছটি দেখুন, রেইন লিলি গাছ বুঝন যায়, রেইন লিলি আছে 40-50 জাতের, ব্যাগটা এরকম গাছে ঘুষে বইরা গেছে, ফুলও মাঝে মধ্যে ফুটে, ব্যাগটা রেইন লিলিটা। এটি সংগ্রহ করতে কলা গাছ লাগাইছিলাম, G9 কলা গাছ। এই কলা গাছটি দেখবেন, কলা গাছ লাগাইছি না ঘাস লাগাইছি আল্লাহ জানে। শ্বাস দিয়ে লাগাইতে গেছিলাম, অনেক কত বড় বড় গাছ হয়েছে। আসলে গাছ ওয়াটাই স্বাভাবিক, যেহেতু অত পরিমাণ বৃষ্টি আমরা মানে আম্মারা কয় যে অত পরিমাণ বৃষ্টি কোনো সময় দেখছে না। এই বছর চৈত মাস ফাল্গুন মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে। অত বৃষ্টি হইলে গাছ কি ভাই বালা থাকবো কোন জেনে দিই। মানে ঈদও ব্যাগটা গিয়া বাড়ি গিয়া ব্যাগটা কাম করানো লাগবো। ঈদে আমার এটা সফেদা গাছ, থাই সফেদা, লম্বা সফেদা। এই G9 কলা গাছ লাগাইছিলাম 25-30টা, মানে দেখা যাক কয়টা টিহে কয়টা বাঁচে। আসলে বাড়ি গেলে আমার ম্যাক্সিমাম সময় এই শান্তিকাননই কাটে, কারণ ভিন্ন গাছ গোছালে গুড়া গাড়ি পরিষ্কার না করলে আবার জুফ উঠবো, আবার পরিষ্কার করতে সমস্যা। হিয়ালা বই থাকে, ওয়াফ আয়া বই থাকে, মানে ওয়াফ কোনটা চিনুন, ওয়াফ হচ্ছে বন বিড়াল। কিন্তু মুরগি দিয়াইতে কপ করে দৌড়া লুয়ে তারা জায়গা দান খেত। এটা হচ্ছে লাল কলা গাছ, জান্নাত জুতিয়া বা দিছিল। ধন্যবাদ সবাইকে, ভালো।